দেখুন, কে না চায় এটা? যেটা বলবো সেটা সত্যি হয়ে যাবে। মাত্র 3 মিনিটের সাধনা, আপনি মুখ দিয়ে যা বলবেন তাই কিন্তু সত্যি হয়ে যাবে। আমি রিসেন্ট একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেক ভালোবেসেছেন ভিডিওটি, অনেকে অনেক রকম কমেন্টস করেছেন, পজিটিভ কমেন্টস, এবং একজন বলেছেন, আমি আপনাদের শোনাচ্ছি, যে এই মেডিটেশনটা করার পর আমি যা যা বলেছি বাড়িতে সব সত্যি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন তো, কাজ হয়েছে, একজনকার হয়েছে বলেই উনি আমাকে কমেন্টস করে জানিয়েছেন। এখন বিষয়টি কি, বিষয়টি আপনারাও যদি করেন তাহলে আপনারাও পারবেন। এখানে একটা বৈপরীত্য কাজ করছে। বৈপরীত্য মানে আমি যেটা বলেছি ভিডিওতে বলেছি, ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন, যে বাইরে থেকে মানে কঠিন, একেবারে কঠিন, প্রচণ্ড রেগে আছি আমি, সেই রকম হাত মুঠি করে দাঁত কিরমির করে প্রচণ্ড আমার রাগ হয়ে গেছে, বাইরে এরকম কঠিন, আর ভেতর থেকে আবার কি বলছি, ভেতর থেকে বলছি আমার সমস্ত জিনিস হাসছে, চোখ, নাক, মুখ, হাতের মুঠি, পুরো বডি, সমস্ত বডি আমার হাসছে। দেখুন, এই কাজটি করা কিন্তু অত সহজ নয়। যত সহজে আমি আপনাদের বলছি, আপনারা যারা সহজে বুঝছেন, কাজটি যখন করতে যাবেন তখন দেখবেন কাজটি সহজ নয়। কারণ সহজত প্রবৃত্তি অনুযায়ী আমাদের ভেতরে যখন একটা হাসির উদ্বেগ আসে, যখনই আমি হাসির উদ্বেগ আনছি তখন আমার নার্ভগুলো অন্যরকম সুখ অনুভব করে, তাদের মধ্যে কোনো দৃঢ়তা থাকে না, তারা কমনীয় হয়ে যায়, এবং ভিতর থেকে একটা খুব ভালো লাগা অনুভব হয়, এবং সেটা বাইরে থেকে প্রকাশও পেয়ে যায়। বডি ল্যাঙ্গুয়েজ দেখে ঠিক বোঝা যাবে যে আপনি ভেতর থেকে হাসছেন বা ভেতর থেকে খুশি হয়ে আছেন। আবার আপনি যদি রাগ হয়ে থাকেন তাহলেও সেটাও কিন্তু বাইরে থেকে বোঝা যায় একটা কাঠিন্য, আপনি রেগে আছেন। হ্যাঁ, এখন আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে কি বলেছি, দুরকম, একরকম বাইরে বডি ল্যাঙ্গুয়েজে দেখাতে হবে প্রচণ্ড রাগ, প্রচণ্ড দৃঢ়তা, আর ভিতর থেকে দেখাতে হবে যে, ভিতর থেকে আমি শুধু দেখব যে এটা ভেতর থেকে হাসি, প্রত্যেকটা জিনিস হাসছে। এটা যে কতটা কঠিন, অনেকটা কঠিন, অনেকটা কঠিন। শুনতে লাগছে 3 মিনিটের সাধনা, এটা আপনাদের দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পর যখন আপনারা করবেন, দেখুন যিনি করেছেন, যার হয়েছে, তার নিশ্চয়ই প্র্যাকটিস আছে, এগুলো করার কোনো সাধনা করার প্র্যাকটিস আছে, তাই জন্যই তিনি কিন্তু খুব সহজে পেরেছেন। তো এটা বিপরীত একটা ঘাত প্রতিঘাতের ব্যাপার, এখানেও একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে। দেখুন, ডায়েটিশিয়ানরা যে ডায়েট চার্ট দেয় রোগা হওয়ার জন্য কি মোটা হওয়ার জন্য, যাই হোক, যেটা দেয় সেটার মধ্যেও কিন্তু এই একই রকম জিনিস আছে, একটা ধাক্কা, একটা বৈপরীত্য খেলা করে। যে চার্টের মধ্যে থাকে কি, দীর্ঘদিন একই রকম খাবার দেয় না, হ্যাঁ, একটা 7 দিন চললো একরকম ফল, তারপরে নেক্সট চেঞ্জ করতে হবে, আবার 7 দিন চললো, আবার নেক্সট চেঞ্জ করতে হবে, এরকম ওরা খাবারের জন্য কিন্তু চেঞ্জ করে করে দেয়। কেন এই চেঞ্জটা, এই চেঞ্জটা মানেই হচ্ছে ধাক্কা। বডিটা শ্যুট করে নিচ্ছিল একটা জিনিস, নিতে নিতে ফট করে সেটা আর আসলো না, অন্য একটা জিনিস আসলো, তখন বডিটা কি হলো, ধাক্কা পেলো। হ্যাঁ, তাহলে কি হলো, ধাক্কা পেয়ে সে অন্যরকম আবার কাজ করতে শুরু করে দিল। আবার কিছুদিন পর আবার একটা ধাক্কা পেলো, কেননা চেঞ্জ করা হয়েছে। এখানেও তাই, এখানে এই যে সাধনাটার কথা বলছি, এই সাধনাটা সম্পূর্ণ ধাক্কার ওপর। একটা সাধনা করছি, আমি প্রচণ্ড রেগে গেছি, বাইরে বডি ল্যাঙ্গুয়েজে আমার প্রচণ্ড দৃঢ়তা, রাগ, আর ভিতর থেকে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমি হাসছি, সেটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে ফুটে বেরোতে পারবে না, ওটা শুধু আমার ভেতরেই থাকবে। তাহলে ভেতরে কত প্রচণ্ড একটা লড়াই হচ্ছে, এই লড়াই কিন্তু খুব সহজ লড়াই কিন্তু নয়। আমি বলেছি আপনাদের 3 মিনিটের সাধনা, আপনারা দেখেছেন, যারা করতে যাবেন তারা বুঝতে পারবেন কি কঠিন লড়াই। তাহলে এই লড়াইয়ে যখনই আপনি জয়ী হয়ে যাচ্ছেন তখন ইউনিভার্সের সঙ্গে আপনার একটা অসাধারণ কানেকশন হয়ে যাচ্ছে, কারণ আপনি এই মানুষটা আর থাকছেন না, আপনার যে মনের ভাবনা, চিন্তা, আপনার যে কথাবার্তা, যেটা ইউনিভার্সের কাছে যাচ্ছে, সেটা যেটা বেরোচ্ছে, সেটা কিন্তু অন্যরকম একটা ফ্রিকোয়েন্সি নিয়ে বেরোচ্ছে। কোন মানুষটার থেকে বেরোচ্ছে, যার বাইরে কাঠিন্য আর ভিতরে ওই রকম একটা হাসির ভাব।
তাহলে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছেন আপনি। আর এই চেঞ্জের থেকে যে ভাইব্রেশন বেরোচ্ছে, সেই ভাইব্রেশন যখন আপনি ছাড়ছেন, কারোর উপর ছাড়ছেন, সেটা সত্যি হয়ে যাচ্ছে। এটা সত্যি তখনই হবে যখন আপনি এই সাধনাটা ঠিক ঠিক করে করতে পারবেন। প্রত্যেকদিন 3 মিনিট করে করুন, দেখুন ফল তো একজন পেয়েছে, তো আপনিও পাবেন। দেখুন কে না চায় এটা, যেটা বলবো সেটা সত্যি হয়ে যাবে। আপনি যেটা বলছেন, আপনি যদি আপনার পরিবারের জন্য বলেন, পরিবারের জন্যই তো আমাদের বেশি কষ্ট হয়, যে ওর কষ্ট, তার কষ্ট, আর্থিক কষ্ট, সংসারে এগুলো হচ্ছে না, তো এই কষ্টগুলো আপনার হচ্ছে। যখন আপনি পরিবারের জন্য বলছেন যে এটা ভালো হয়ে যাবে, আর সেটা যদি ভালো হয়ে যায়, তাহলে কত বড় একটা আশীর্বাদ না আপনার মধ্যে দিয়ে হচ্ছে, এই আশীর্বাদটা আসছে আপনার মধ্যে দিয়ে। তো এরকম আপনারা প্রত্যেকদিন 3 মিনিট অন্তত প্র্যাকটিস করুন, যেভাবেই হোক প্র্যাকটিসটা আপনাকে ঠিক মতো করতে হবে। যখনই আপনি ঠিক মতো প্র্যাকটিসটা করতে পারবেন, আপনার মুখ থেকে যা বেরোবে তা একদম সঠিক বেরোবে, এবং সেটা হবেই হবে। বন্ধুরা, আমি ওই ভিডিওর লিঙ্কটি আবার দিয়ে দেবো ডেসক্রিপশনে। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সটা খুলে ওই লিঙ্কে গিয়ে ওই ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং হাইপ করতে একদম ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।